এই মুহূর্তে বিরাট বড় পরিবর্তন হয়ে গেল। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে রবিবার ৩রা মার্চ ফের জলঝড়ের আশঙ্কা রয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। আমরা সমস্তটা দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দর্শক বন্ধুরা, আজকে ২৫শে ফেব্রুয়ারি, আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সমস্তটা দেখাবো। রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা থাকছে আজকে সমস্তটা দেখাচ্ছি। তারপরে বন্ধুরা এই সংক্রান্ত সমস্ত আপডেট থাকছে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, খুবই ভাইটাল হচ্ছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা সরাসরি চলে আসবো আজকে ২৫শে ফেব্রুয়ারি। আজকে এই মুহূর্তে 2:14 বাজে। আমরা সরাসরি দুটো থেকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, দেখতে পাচ্ছি। দেখুন এই মুহূর্তে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, দেখুন বন্ধুরা এইখানে মেন ব্যাপার যেটা চলছে, কিছুটা ইস্টার্লি এবং কিছুটা নর্থ, অর্থাৎ উত্তর দিক এবং পূর্ব দিক দুই সাইড থেকে বাতাস ফ্লো হচ্ছে। অর্থাৎ তার কারণে কোথাও কোথাও একটা যে পাশে পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সে পাশে হয়তো হালকা কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। সমস্ত জায়গা মেনশন করে এই মুহূর্তে বলা যাবে না, তবে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে ২৫শে ফেব্রুয়ারির ক্ষেত্রে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখতে পাচ্ছি। আমরা আর একটু এগিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু জায়গায় কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, পশ্চিম মেদিনীপুর, কিছুটা চন্দ্রকোনা, কিছুটা কেশপুর, এই সব লাইনে বন্ধুরা কোথাও কোথাও হালকা মেঘের একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং কোথাও কোথাও একটা হালকা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। বন্ধুরা, এবারে আমরা আজ থেকে মোটামুটি ২৭ তারিখ পর্যন্ত একটু আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ২৬ তারিখ মোটামুটিভাবে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৭ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ২৮ তারিখ একটু মেঘলা ওয়েদার থাকতে পারে। মোটামুটি ২৮ তারিখ পর্যন্ত দেখালাম, আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে দেখালাম। এবারে আমরা সরাসরি ৩ তারিখ এবং ৪ তারিখ অর্থাৎ ৩রা মার্চ এবং ৪ঠা মার্চ এই দুই দিন প্রবল জলঝড়ের আশঙ্কা। ঝড়ের আশঙ্কাটা সব থেকে বেশি এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় কতটা এফেক্ট পড়তে পারে আমরা সমস্তটা দেখাচ্ছি এবং কতটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরো ডিটেলসে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সরাসরি দেখুন এবারে আমরা বৃষ্টিপাতের ৩রা মার্চ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে দেখুন। আমরা পুরো জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, ভিডিও লম্বা হতে পারে। বন্ধুরা, ধানবাদ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এখানে আপনার আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সাউথ নর্থ ২৪ পরগনা, নদিয়া, কাটোয়া, এখানে মেহেরপুর, ডুমকা, রাজশাহী বিভাগ, দুর্গাপুর, বোলপুর, গোসকরা, এখানটা দেখাচ্ছি গোসকরা, বোলপুর, সোনামুখী, চন্দননগর, কৃষ্ণনগর, খড়দা, এখানে পানিহাটি, হাবড়া, শান্তিপুর, শ্রীকান্তপুর, খুলনা, বরিশাল, এইখানটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানটা কোথা পর্যন্ত এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত। ঢাকা, ত্রিপুরা, নাগরপুর, পাবনা, কাপাসিয়া, তারপরে এখানে বকড়া, মনমোহন সিংহ, এখানে প্রায় কোথা পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় রংপুর পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। দেখুন আজকের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের খুবই আশঙ্কা কম রয়েছে। আজ ২৫শে ফেব্রুয়ারির ক্ষেত্রে উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়ের আশেপাশে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে, মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। হয়তো কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, ভারী অতি ভারী বৃষ্টির কোনোটাই সম্ভাবনা এই মুহূর্তে নেই। বন্ধুরা, এবারে আমরা একটু দেখাবো এইখানটায় ঝড়ের পূর্বাভাসটা কি কি উঠে আসছে। বন্ধুরা, সরাসরি আমরা একটু ঝড়ের পূর্বাভাসটা দিচ্ছি। আমরা যদি ৩রা জানুয়ারি সন্ধ্যের দিকে দেখি, মালদার দিকে দেখুন এখানে ৪৬, দুই দিনাজপুরের দিকেও প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তারপরে এখানটা ডুমকার দিকে ৪২ কিলোমিটার, ধানবাদের দিকে এখানে ৪২, পুরুলিয়ার দিকে এখানে হচ্ছে ৩৯, বাঁকুড়ার দিকে ৪৭, দুর্গাপুরের দিকে ৫২, কাটুয়ার দিকে ৬০, বর্ধমানের দিকে ৪৯, শান্তিপুরের দিকে ৫০, আরামবাগের দিকে ৪০, চন্দননগরের দিকে ৪২, কলকাতার দিকে ৪০, শান্তিপুরের দিকে হচ্ছে ৫৮, খুলনার দিকে হচ্ছে যে ৫৪, লোহাগড়ের দিকে ৫০, যশোরের দিকে ৫৫, এখানে ফিরিদপুরের দিকে আপনার ৩৫, তারপরে এখানে মাদারীপুরের দিকে ৫২, তারপরে বরিশালের দিকেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া
প্রবাহিত হতে পারে। কলকাতার দিকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এইখানটার দিকে দেখাবো, এইখানটা কোথায় কোথায় রয়েছে। ঝাড়গ্রামের দিকে 45, চাকুলিয়ার দিকে 45, গোয়ালতোড়ের দিকে এখানে কিন্তু প্রায় 42 কিলোমিটার। কাটোয়ার দিকে আমরা দেখবো এখানে 46, বিষ্ণুপুরের দিকে এখানে 51, এখানে কতুলপুরের দিকে 49, এখানে সোনামুখীর দিকে 55, ঘোষকরার দিকে এখানে 59, বোলপুরের দিকে এখানে 59, দুর্গাপুরের দিকে এখানে 53 কিলোমিটার, আসানসোলের দিকে এখানে কিন্তু প্রায় 42 কিলোমিটার বেগে। 3রা মার্চ সন্ধ্যের দিকে কিন্তু দমকা ঝড়ো হাওয়া, তার সঙ্গে কিন্তু বাজ পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। বন্ধুরা এবার আবারও ফেরত যাবো আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে আসার পর আমরা আরেকটু প্লে করব। প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ধীরে ধীরে সিস্টেমটা প্রবেশ করছে বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, এখানে গোপালগঞ্জ, মতিরহাট। এই জায়গাটায় কতটা ঝোড়ো হাওয়া থাকবে বন্ধুরা, আবার একটু ঝোড়ো হাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটে ফেরত যাব। বন্ধুরা এইখানটায় যদি আমরা দেখাই, এইখানটায় মির্জাগঞ্জের কাছে 45 কিলোমিটার বেগে, এইখানটায় দেখুন দেখাচ্ছি বরিশাল বিভাগের কাছে প্রায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভোলার কাছে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, গোপালগঞ্জের কাছে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, মতিরহাটের দিকে প্রায় 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কলাপাড়ার কাছে 40 কিলোমিটার, লালমোহনের কাছে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তারপরে আমরা এই পাশটার দিকে আসবো, চাকুলিয়ার দিকে 40, জামশেদপুরের দিকে 43, পুরুলিয়ার দিকে 34, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ধানবাদের দিকে 24, এইখানটায় আরেকটু আমরা জুম করব। জুম করার পর রাঁচির দিকে দেখতে পাচ্ছি 42, এখানে পুরুলিয়া, বাঁকুড়া 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে 3 তারিখ 3রা মার্চ। তারপরে বন্ধুরা সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি করব পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। রাত্রি 11টার দিকেও জল ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা 4 তারিখের দিকে প্রবেশ করব বন্ধুরা। 4 তারিখ কি পাচ্ছি, কোথায় কোথায় কতটা জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা বন্ধুরা দেখছি। ধীরে ধীরে সকালের দিকে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জায়গায় বিস্তীর্ণ জায়গা জুড়ে জল ঝড়ের আশঙ্কা তৈরি হতে পারে। আমরা জায়গাগুলো একটু উল্লেখ করবো এবং ঝোড়ো হওয়ার সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো দেখাবো। আসানসোল, রঘুনাথপুর, এখানে দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, ঘোষকরা, সোনামুখী, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে আপনার আরামবাগ, এখানে চন্দ্রকোনা পর্যন্ত কিন্তু জল ঝড়ের সম্ভাবনা। তারপর আরেকটু প্লে করে দেবো। প্লে করে দেওয়ার পর বন্ধুরা পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে 4 তারিখ মার্চের 4 তারিখ শুধু জায়গাগুলো উল্লেখ করছি কতগুলো জায়গায় জলঝড় আশঙ্কা তৈরি হতে পারে। দেখুন মাদারীপুর, লালমোহন, কলাপাড়া, মতিরহাট, মাদারীপুর, লোহাগড়, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, গোসাবা, সুন্দরবন লাগোয়া, হাতিয়া আইল্যান্ড, ভোলা, এখানে হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, সবং, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, গোয়ালতোড়, শালবনী, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বোলপুর, মেহেরপুর, এখানে কিন্তু ঘোষকরা, সোনামুখী, এই সমস্ত জায়গায় কিন্তু এফেক্ট পড়বে। রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার আশঙ্কা, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আমরা ঝোড়ো হাওয়া দেখবো বন্ধুরা। এইখানটাই দেখুন আমরা জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছি। 3 এবং 4 ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় প্রায় 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগ 43, চন্দননগর 44 কিলোমিটার, কলকাতা এখানে 39 থেকে 40, পশ্চিমাঞ্চলের জেলাতে প্রায় 40 কিলোমিটার। এখানে দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে জলঝড় হতে পারে। পিরোজপুর এখানে 36, বরিশাল 38, এখানে মাদারীপুর 38, এখানে যশোর 38, এইভাবে কিন্তু বন্ধুরা জলঝড়ের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। আমরা আবারও বজ্রবিদ্যুতে ফেরত যাব। বজ্রবিদ্যুতে যে ফেরত যাবার পরে দেখাবো আর কতক্ষণ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি থাকতে পারে বন্ধুরা। তারপরে আমরা দেখলাম ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা সরে এলো বাংলাদেশ বিভাগের দিকে। যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, গোসাবা, পিরোজপুর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, গোপালগঞ্জ, লালমোহন, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়, যশোর, এই সমস্ত কুমিল্লা, ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাতের এফেক্টেড হতে পারে 4 তারিখ মার্চের 4 তারিখ। এবার আমরা সরাসরি চলে আসবো ঝাপটা মুডে বন্ধুরা। তারপরেও দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এইখানে 43, খুলনার কাছে, পিরোজপুরের কাছেও 43, সাতক্ষীরার কাছে এখানে আপনার 44 কিলোমিটার বেগে। তারপর আমরা চলে যাবো এগিয়ে ফরিদপুরের দিকে, এখানটা 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
বন্ধুরা এবারে আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব। ফেরত আসার পর আমরা একটু এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা 5 তারিখ কিছু আর পাচ্ছি না। 5 তারিখ সেইভাবে বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে। এবারে আমরা সরাসরি একটা রেডার যে অ্যানিমেশন পেজ রয়েছে সে পেজের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে পেজে কি কি পাচ্ছি, কোথায় কোথায় মেঘের পরিস্থিতি তৈরি রয়েছে। বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, গোসাবা, পিরোজপুর, বরিশাল, মতিরাল, লালমোহন, কলাপাড়া, এখানে গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর, লোহাগড়, এই সমস্ত জায়গার উপরে আংশিক থেকে হালকা একটা মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দিকে যদি দেখাই, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কিন্তু যেমন এখানে মালদা, মুর্শিদাবাদ, রংপুর, ঠাকুরগাঁয়ের দিকে আংশিক হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে খুব সামান্য পরিমাণে। তো আমরা একটু প্লে করে দেখব মেঘটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। আমরা একটু প্লে করে দিয়েছি। মাঝে মধ্যে ঠাকুরগাঁয়ের দিকে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, কুচবিহারের দিকে মাঝে মধ্যে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু হয়তো অতটা মেঘ নেই, আকাশ পরিষ্কারই রয়েছে। ঠাকুরগাঁয়ের আকাশও পরিষ্কার রয়েছে। রংপুরের দিকে মেঘ প্রবেশ করছে, রংপুরে হয়তো হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা আজকের ক্ষেত্রেও থাকছে, বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, জায়গা মেনশন করে বলা যাবে না। উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকে ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো সরে যাবে এবং ধীরে ধীরে মানে আকাশের পরিস্থিতিগুলো ধীরে ধীরে মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবারে আমরা চলে যাব আগামীকালের কুয়াশার আপডেট দিতে। দেখুন প্রত্যেক দিন টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি, আজকে আর টেম্পারেচার দিচ্ছি না। এবার আমরা সরাসরি কুয়াশার মুডে প্রবেশ করছি। কুয়াশাটার ব্যাপারটা দেখি আজকের আবহাওয়ার আপডেট শেষ করবো। বন্ধুরা আগামীকাল 25শে ফেব্রুয়ারি, আগামীকাল ভোরের দিকে আমরা একটু দেখাবো কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি থাকছে আগামীকাল। বন্ধুরা এই মুহূর্তে যদি দেখি, কুয়াশার পরিস্থিতি আগামীকাল নেই। আমরা আর একটু প্লে করছি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কোথাও কুয়াশা নেই। তারপরে দেখি কোথায় কোথায় কুয়াশা আসছে বন্ধুরা, তারপরেও দেখছি কোনো কুয়াশার পরিস্থিতি বন্ধুরা আগামীকাল এই মুহূর্তে 25শে ফেব্রুয়ারির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। মানে আজকের কুয়াশা নেই 25শে ফেব্রুয়ারির ক্ষেত্রে। আগামীকাল 26শে ফেব্রুয়ারি, আগামীকাল কোথায় কোথায় কুয়াশা আসতে পারে আমরা দেখাচ্ছি। সরি, আমরা 25 তারিখটা দেখাচ্ছিলাম। আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে বন্ধুরা 26 তারিখটা দেখাচ্ছি। কিছুটা সিলেট বিভাগ, কিছুটা শিলং, কিছুটা শিলচর, কিছুটা মালদা বিভাগ এবং কিছুটা এপাশে আপনার চট্টগ্রাম, এইগুলোর দিকে কোথাও কোথাও আংশিক কুয়াশা হতে পারে। জোরালো কুয়াশার কোনো রকম সম্ভাবনা নেই। রংপুর বলুন, ঠাকুরগাঁও বলুন, আলিপুরদুয়ার বলুন, শিলিগুড়ি বলুন, কুচবিহার বলুন, ত্রিপুরা বলুন, মিজোরাম বলুন, গ্যাংটক বলুন, এইসব জায়গায় কোনো ভারী কুয়াশা বা অতি ভারী কুয়াশা কোনোটাই হবে না। মোটামুটি কোথাও কোথাও আংশিক একটা কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল। ভালো লাগলে অবশ্যই আবহাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।